الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم إياكم والمعصية فإن بالمعصية حل سخط الله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شكل درود إبراهيم بڑي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كله محبته উচ্চ কণ্ঠে সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ছোট রঘুনাথপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১৭তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের উপস্থিত সম্মানিত সভাপতি, দ্বীনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার ঝামেলা থেকে হেফাজত রেখে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। ডিলে দেন, ডিলে ডিলে বুঝেন, ডিলে দেখি কি দেন। হ্যালো, আলহামদুলিল্লাহ। না বুঝেন নাই, বুঝেন নাই ভাই, যেমন আছে তা কেমনে রাখেন। আমি রিভাব দিতে বলছিলাম, হালকা রিভাব। চ্যানেল তো আনছেন মোটামুটি 22 চ্যানেল মেশিন মনে হয়। লোটা বাড়ান, হাইটা বাড়ান, হাই বাড়ান না, লো বাড়ান। আমি আপনাদের সামনে শুরুতেই মনিটরে ভাই, মাইক্রোফোনে না, মানে হরনে না। আরে আউটপুট এত বাড়তেছে কেন? এই যে বাইরের হামিং আসতেছে কেন? গেইন কমান মেশিনের নামও বোঝে না। শুরুতেই মাহফিল কমিটিদের সহযোগিতার জন্য আমি আপনাদের কাছে খালি 2 মিনিট চেয়ে নিচ্ছি। এই 2 মিনিটে আমাদের কমিটির কিছু যুবকরা ভিতরে যাবে। আপনাদের অনেকের ইচ্ছা থাকে যে প্রধান আলোচক আসলে ওনার কাছে কিছু দেওয়ার, এজন্য এটা আমি শেষে করতেছি না। ভিতরে আমাদের যুবক ভাইরা কিছু চলে যাবে সংক্ষেপে 2 মিনিটের ভিতরে যতটুকু পারেন আপনারা 10 টাকা 20 টাকা এই প্রোগ্রামের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ভিতরে তাড়াতাড়ি ঢুকেন। কাদের কাছে ব্যাগ আছে? হ্যাঁ, ভিতরে চলে যান। যতটুকু পারেন ততটুকু দান করবেন। কোনো প্রকার জুলুম নাই, জোরাজুরি নাই, জবরদস্তি নাই। যার যতটুকু মন চায় ততটুকু দিবেন। একদম মুখতাসার সময়, অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা দিতে থাকি। আর নাই কেউ নাই কিরে ভাই, এত মানুষ আপনারা 10-15 জন মিলে দাঁড়ায় যান। যারা এখানে পরিচিত এরা দাঁড়ায় যান, 10-15 জন মিলে দাঁড়ায় যান। হ্যাঁ, হাতে হাতে নেন, হাতে হাতে নেন। পিছন থেকে দাঁড়ান না কেন কয়েকজন? যার যতটুকু হয় 10 টাকা হোক, এখান থেকে খুব বেশি আসবে না, তবে এটা বরকত। আশিক ভাই একটু উঠে যান। হ্যাঁ, ওঠেন নাকি আপনি? আসলে ওঠেন। হ্যাঁ হ্যাঁ, ডান বায়া থেকে বাস অল্প সময়ে, মুক্তাসার সময় ইনশাল্লাহ একটু যতটুকু পারেন ততটুকু দিয়ে রাখেন। আল্লাহ পাক সকলের দান যেন কবুল করে, বলেন আমিন। আর পিছন থেকে যারা আসতেছে তাদেরকে বসার সুযোগ দিন, দাঁড়ানো কেউ থাকেন না। এই সাইডের ভাইরা বসে যান, ভাইরা বসে যান। খুব চালু করে উঠানো হয়ে গেলে এখানে নিয়ে এসেন। যাদেরটা উঠানো হয়ে গেছে সামনে নিয়ে এসেন। আবার আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? আওয়াজ দেন, কষ্ট হচ্ছে? আমি একদম মুখতাসার আলোচনা করি, এটা আমার অভ্যাস। আমি আলোচনায় বেশি করে অভ্যস্ত না, আমি পারিও না বেশি আলোচনা। এলেম কালামও কম, যার কারণে আলোচনাও করি কম। বাকি এই অল্প আলোচনার ভিতরে আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজ থাকলে ইনশাল্লাহ আপনাদের যতটুকু চাওয়া আছে ইনশাল্লাহ ততটুকু দেব। তবে মোনাজাত পর্যন্ত থাকতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ওঠানো হয়ে গেলে পিছন থেকে ব্যাগগুলো তাড়াতাড়ি সামনে নিয়ে আসেন। পিছন থেকে ব্যাগগুলো নিয়ে আসেন সামনে তাড়াতাড়ি। ওঠানো হয়ে গেলে হাতের টাকাগুলো ব্যাগে দেন, ব্যাগের টাকাগুলো স্টেজে কমিটির হাতে তুলে দেন। আলহামদুলিল্লাহ। জবানটা খুলে আরো একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ বললে গুনাহ হয় না সওয়াব হয়? সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না সওয়াব হয়? জিকির করলে গুনাহ হয় না সওয়াব হয়? আমরা সবাই জানি, এরপরও করি না। আমরা সবাই জানি, এরপরও করি না।
এই জন্য ভাই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করার পিছনে অবশ্যই উদ্দেশ্য আছে, যেমন নাকি আমরাও কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করি না, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য ছাড়া কোনোদিন কোনো বান্দাকে সৃষ্টি করেন নাই। এর পিছনে উদ্দেশ্য হলো একমাত্র বান্দা শুধুমাত্র দুনিয়াতে অন্য কারো গোলামি করবে না, শুধুমাত্র গোলামি করবে আল্লাহ পাকের, ইবাদত করবে আল্লাহ পাকের। যা কিছু বান্দা করবে প্রত্যেকটা কাজের ভিতরে নিয়ত থাকবে আল্লাহ। কিন্তু এই কাজের অন্তরায় থাকে হচ্ছে শয়তান। আমার কথা বুঝেন, টাকা উঠানো হয়ে গেছে, এখন মনোযোগ আমার দিকে দিয়েন। আর দয়া করে টাকাগুলো সামনে গুনেন না ভাই, যে ভাই টাকাগুলো পিছনে নেন, পিছনে কেনেন, এটা পরেও গুনতে পারবেন, পিছনে নেন টাকা, পিছনে নেন, ব্যাগগুলো ধরে পিছনে দেন, 2-3 জন পিছনে যায় বসে বসে ইখলাসের সাথে গোনেন। ঠিক আছে, আমার দিকে মনোযোগ তো ইনশাল্লাহ। কতক্ষণ? যতক্ষণ আমি আসি মুনাজাতের আগ পর্যন্ত। ইনশা, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই ইনশাআল্লাহ বরকত দান করুন। কারণ আমাদের ইনশাআল্লাহ অনেক প্রকার ধোঁকাবাজির ইনশাআল্লাহ হয়। ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায়। এখন অবশেষে বলে হুজুর আল্লাহ তো চায় নাই, দোষ তো আমার না। সে শয়তানের ধোঁকায় করে আকাম আর কয় আল্লাহ আমার চায় নাই, তো আমি কি করব? আল্লাহ বিবেক দিয়েছেন না প্রত্যেকটা মানুষকে। এই বিবেকের কারণে বান্দার অন্যরকম দাম, শুধুমাত্র বিবেকের কারণে। কারণ গরু ছাগলও সৃষ্টি, আমরাও সৃষ্টি। গরু ছাগলের বিবেক নাই, যার কারণে দাম নাই। আমাদের বিবেক আছে, ভালো কোনটা মন্দ কোনটা আমরা বুঝতে পারি, যার কারণে আল্লাহ পাকের কাছে আমাদের দামও আছে। দেখেন, ইবাদতের বিপরীতে বান্দা গুনাহের কাজ করে, গুনাহের বিপরীতে বান্দা ইবাদতের কাজ করে। এই ইবাদত আল্লাহ পাকের রহমতে করে, আর গুনাহ শয়তানের ওয়াসওয়াসায় করে। বান্দাকে ধোঁকা দেয় দুইটা জিনিস ভাই। কয়টা? দুইটা। আমার সঙ্গে আমি বলতে বললে বললেন, কারণ এটা হচ্ছে মুজাকারা। এই মুজাকারা গুলো করার দ্বারা মনে থাকে বাসায় কি নিয়ে যাবেন, কিছু তো নিতে হবে নাকি? একদম খালি শূন্য হাতে গেলেন, এটা আমাদের কাম্য না। আমরা চাই প্রত্যেকটা মাহফিল এগুলো এক একটা মানুষ পরিশুদ্ধ হওয়ার বড় একটা প্ল্যাটফর্ম। যদি কেউ চায় যে আলোচক কি বলেছে এটা আমি আমার জীবনে ফিট করব, যদি কেউ চায় এখান থেকে পরিবর্তন হওয়া সম্ভব। কিন্তু মুশকিল হচ্ছে আমরা এটা চাই না। আমরা আমাদের কান সুখের জন্য আসি, শুনি, হই হুল্লো করি, স্লোগান দিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, বাস। এটা একদম ঠোঁটের ভিতরে ফিট হয়ে আছে। এই ঘরে ঘরে জ্বালো স্লোগান দিয়ে কিন্তু নিজের জবানের ভিতরে দাঁড়িয়ে উঠাইতে পারি না। কিন্তু কোরআনের আলো ঘরে ঘরে জ্বালার স্লোগান দিচ্ছি। এই জন্য ঘরে ঘরে জ্বালার আগে দিলে দিলে জ্বালা দরকার, কি বলেন? এই জন্য স্লোগান এমন হওয়া, আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো। বলেন, আল কোরআনের আলো দিলে দিলে। দিলে যখন জ্বলে যাবে অটোমেটিক ঘরে জ্বালা হয়ে যাবে। ঘরে জ্বালানোর স্লোগান দিয়ে আমার নিজের ভিতরে আলো নাই, এই স্লোগানের কোনো লাভ নেই। শয়তান মানুষ ধোঁকা খায় দুই জিনিস থেকে। এক নম্বর শয়তান, দুই নম্বর নফস। নফস আর শয়তান মিলে প্রত্যেকটা বান্দাকে ধোঁকা দেয়। নফসকে শয়তান দেয় ধোঁকা, আর নফস দেয় বান্দাকে খোঁচা। এই দুইটা মিলে তারপরে মানুষ গুনাহ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের উদাহরণ দিয়ে বলেন, কামাসালিশ শাইতান। শয়তানের উদাহরণ হচ্ছে ইদ ক্বালা লিল ইনসানি কুফর। ও যখন মানুষকে বলে এই তুই কুফরি কর, তো মানুষ ফালাম্মা কাফারা, যখন সে কুফরি করে ফেলে, কার ধোঁকায়? শয়তানের ধোঁকায়। তখন কুফরি করার পরে এবার শয়তান বলে ইন্নী বারিউম মিনক, আমি তো কুফরি করাই দিলাম, এখন ভাই আর আমি তোরে চিনি না, আমি তোর থেকে পানা চাই। ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি আল্লাহকে ভয় পাই। শয়তান কি বলে? সে আল্লাহকে ভয় পায়। আমাদের এদেশেও কিছু নাস্তিক মুরতাদরা মাঝে মাঝে ইসলামের পক্ষে কথা বলতে চায়। যদি কোনোদিন কোনো চোরের মুখে ধর্মের কথা শুনেন, বুঝবেন তার উদ্দেশ্য খারাপ। যদি কখনো কোনো নাস্তিকদের কাছে, বেনামাজির কাছে নামাজের কথা শুনেন, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। যদি কখনো চোরদের কাছে ইসলামের কথা শুনেন, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। কারণ চোর মসজিদে জুতা চুরির জন্য যায়, নামাজের জন্য যায় না। এজন্য যে কারো মুখে ইসলামের কথা শুনলেই পাগল হয়ে যায় না, ওরে বাপ রে বাপ,
বেদাতীদের মুখে ইসলামের বাণী শুনলেই পাগল হয়ে যান না, ভণ্ডের কাছে ইসলামের কথা শুনলেই পাগল হয়েন না। কিছু কিছু কথা সত্য হইলেও মতলব থাকে কি খারাপ। শয়তান অনেক সময় ধোঁকা দেয় খুব ভালো পজিশনে, কিন্তু শয়তান যদি আপনাকে নামাজের কথা কখনো বলে, আপনি ধরে নিবেন তার পিছনে উদ্দেশ্য খারাপ আছে, খারাপ আছে, ভালো না। কারণ শয়তান মানুষকে নামাজ পড়ার জন্য দুনিয়াতে আসে নাই, নামাজ থেকে বাঁচানোর জন্য, ফেরানোর জন্য আসছে। কারণ আল্লাহ পাকের কাছে সে ওয়াদা করছে, قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার জমিনে প্রত্যেকটা বান্দাকে আমি রব্বুল আলামিন গোমরাহ করার জন্য তোমার কাছে পাওয়ার চাইলাম। মালিক বলেন, যা, আমি আল্লাহ তোরে গোমরাহ করার জন্য পাওয়ার দিয়ে দিলাম। সারা দুনিয়ার মানুষকে তুই গোমরাহ করতে পারবি, প্রত্যেকটা মানুষকে গোমরাহ করার জন্য যতটুকু পাওয়ার দরকার আমি রব্বুল আলামিন সব পাওয়ার শয়তানকে দান করলাম। ওখান থেকে পাওয়ার নিয়ে শয়তান আবার আল্লাহর লগেই বাহাদুরি করে। যেমন নাকি ফেরাউন ছিল শয়তান, রাত্রিবেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায় বলতো, আল্লাহ আমি এমন এমন করতে চাই, মালিক তুমি আমার সহযোগিতা করো। কিন্তু দিনের আলোতে এসে ডাক দেয়া বলতো, এই দুনিয়ার সবচাইতে বড় খোদা হলাম আমি, নাউযুবিল্লাহ। দিনের বেলা খোদাই দাবি করতো, রাত্রিবেলা আল্লাহর কাছে চাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সমস্ত প্রকার যত প্রকার ক্ষমতা থাকে সব ক্ষমতা আমি আল্লাহ দান করে দিলাম। তবে দুনিয়ার সব মানুষদেরকে ধোঁকা দিতে পারবে, কিন্তু এক প্রকার বান্দাকে ধোঁকা দিতে পারবে না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত দিনদার বান্দারা, মুখলিস বান্দারা, ইমানদার বান্দারা, এদের ব্যাপারে শয়তান বলবে আমি কচ্ছিন কালেও তাদেরকে ধোঁকা দিতে পারবো না। কারণ তারা মুমিন, তাদের দিলের ভিতরে আছে ইসলাম। ইসলাম ফলো করার কারণে, কোরআন ফলো করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মুখলিস বান্দাদেরকে কচ্ছিন কালেও শয়তান কোনোদিন ধোঁকা দিতে পারবে না। কেন ধোঁকা দিতে পারবে না? কারণ একদিকে শয়তান তাদেরকে ডাকলেও অন্যদিকে আমার মালিক রব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে নিবে। ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সাথে আছে না নাই? আছে। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রহমতের চাদর দিয়ে ঢেকে বান্দাকে সহযোগিতা করে। যার কারণে শয়তান বান্দাকে এত জিনিস সত্য শয়তান ধোঁকা দিতে পারে না। কারণ বান্দার যদি অর্ধেক আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলার চেষ্টাও থাকে, আল্লাহ পাক বাকি অর্ধেক চেষ্টা নিজের থেকে দিয়ে বান্দার কাছে ডেকে নেয়। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিন কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘা আগায়, আমি আল্লাহ পাক ওই বান্দার দিকে 1 হাত আগায় যাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা, এই বান্দাটা দ্বীনের রাস্তায় চেষ্টা করবে, সফলতা দিবেন কে? আল্লাহ। প্রত্যেকটা বান্দা নামাজের জন্য চেষ্টা করবে, বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করবেন। কিন্তু ফাকতালে শয়তান তো বান্দার কাছে আসবে, কারণ বড়ই যখন গাছের ভিতরে ঝুলে তখন শয়তান কিন্তু তাকে ঢিল মারবে খাওয়ার জন্য। কিন্তু বাড়িওয়ালার নজর থাকা লাগবে যে আমার বড়ই গাছের বড়ই যেন কেউ পারতে না পারে। এ মুসলমান, আল্লাহ পাকের কোন ইমানদার বান্দা যদি তার দিলের ভিতরে ঈমান থাকে, শয়তান সেই ঈমানটাকে চুরি করতে চায়, কিন্তু বান্দার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেষ্টার কারণেই শয়তান থেকে বান্দারে হেফাজত করে দেয়। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শয়তান আর নফসে 2টা জিনিস ধোঁকা দেয়। এই 2টা জিনিস যদি বান্দাকে ধোঁকা দেয়, কখনো কখনো এক সূরাতে ধোঁকা, কখনো কখনো এমন সুন্দর কথা বলে ধোঁকা দিবে বান্দা কল্পনাও করতে পারবে না। বলবে, আরে এই কাজটা করলে তো এটা হবে, সেটা হবে, এটা কর, এই করার দ্বারা এই ফায়দা হবে সমাজের মানুষদের ভিতরে।
সমস্যা কি? তুই যদি মানুষের 10,000 টাকা দিয়ে 1,000 টাকা লাভ নেস, সমস্যা কি? 10,000 টাকা হাতে পাওয়ার পরে লোকটা তো একবারে কিছু একটা করতে পারবে সুতরাং নিয়ে। কিন্তু আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি সুদ খায় ওই বান্দাটা আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করব, ঠিক কিনা? সুদ এটা এমন একটা মারাত্মক জিনিস, এটা খাওয়া মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। কিন্তু শয়তান কেমনে ধোকায়? যারে তুমি 1 লাখ টাকা তার হাতে দাও না, সে একটা সিএনজি কিনতে পারবে অথবা একটা অটো রিক্সা কিনতে পারবে, এটা তার উপকার হচ্ছে। তুমি 5,000 টাকা নিলা, ব্যবসা করলা। এখন পরে এলাকার মুরব্বীরা বলে আমি সুদের ব্যবসা করি, এক তো খাইলো হারাম, আবার আমি হারামের ব্যবসা করি। ওই হারামটাকেও ব্যবসা বানায় দিছে। এই যে শয়তান তার চিন্তা ঢুকাই দিল যে 10,000 যদি 1,000 লাভ নাও, এটা তো গুনাহ নাই, তুমি তো তার উপকার করলা। আসলে উপকার করলো? হ্যাঁ, সে নিজেও সুদ খাইলো, আরেকজনের সুদ খাওয়ার জন্য বাধ্য করলো। কিন্তু এটা খাইতেছে নেক মনে করে খায়। গুনাহ এটা এমন একটা জিনিস, খুব বুঝবেন। গুনাহটা কেউ যদি হারাম মনে করে তাহলে এটা কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে তওবা করবে, রব্বুল আলামিন মাফ করে দিবেন। হারাম জেনে অনেক বান্দারাই গুনাহ করে, কিন্তু আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ পাক ক্ষমা করেও দিতে পারেন। কিন্তু কোন বান্দা যদি হারামটাকে হালাল মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন এই সমস্ত বান্দাদের তওবা আমার মাওলা কোনোদিন কবুল করেন না। এই জন্য ইস্তিহলালুল হারামি কুফরুন, কোন বান্দা যদি হারামটাকে হালাল মনে করে এটা গুনাহ নয়, এটা মালিকের সঙ্গে কুফরি করে, নাউযুবিল্লাহ। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই সমস্ত বান্দার তওবা কবুল হয় না যেই সমস্ত বান্দারা তওবা করার পর আবার ঘুষ খাওয়া, ঘুষ যখন সামনে দেখে তখন পেটের ভাত হজম হয় না। যতক্ষণ পর্যন্ত ঘুষটা না ধরতে পারে বান্দার কখন শান্তি হয় না। সুদ না খাইতে পারলে বান্দার শান্তি হয় না। একবার ঘুষ খায় আবার তওবা করে, আবার ঘুষ খায় আবার তওবা করে, আবার সুদ খায় আবার তওবা করে। অর্থাৎ বারবার তওবা করা, বারবার গুনাহ করা আল্লাহর সঙ্গে ঠাট্টা ছাড়া কোনো কিছু নয়। এই সমস্ত মানুষ যদিও শিক্ষিত, অনেক লেভেলের বড় শিক্ষিত, সমাজের ভিতরে তাদের দাম, অনেক বড় চেয়ারম্যান, অনেক বড় এমপি, অনেক বড় মন্ত্রী, অনেক বড় মেয়র, অনেক বড় কাউন্সিলর, অনেক বড় অনেক কিছু শিক্ষা থাকতে পারে, মাগার এদেরকে শিক্ষিত বলা যায় না। এরা হলো শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টানটা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। আছে না নাই? এমন কোন জিনিস নেই যেখানে ভেজাল নাই। প্রত্যেকটা জায়গায় ভেজাল। ভেজাল দিতেছে সওয়াবের নিয়ত দিতেছে। কি বলেন? যে মানুষ এটা বেশি দিন ফ্রিজে রেখে খেতে পারবে, হ্যাঁ, তাহলে বারবার কিনা লাগবে না। একবার ভেজাল ছাড়া দিলাম, একদিন পরে নষ্ট হয়ে গেল, টাকাটা অপচয় না। আমি একটু মেডিসিন মারার কারণে 2 দিন টিকে, 5 দিন 10 দিন টিকে, তার সমস্যা কি? উপকারই তো করলাম, ক্ষতি করলাম কই? কি বলেন? ভেজাল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। আর ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কষ্ট পাইতেছেন আপনারা? আপনারাও দুর্বল, আমার মাইকও দুর্বল, আমি আর যাবো কই বলেন? একজন তো সবল থাকবেন নাকি? হয়তো এটা সবল থাকবে, নয়তো এটা সবল থাকবে। সবল থাকবেন আপনারা। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটার
মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় হাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা যদিও শিক্ষা অনেক কিন্তু আসলে শিক্ষিত শয়তান ঠিক না আল্লাহ পাকের খলিফা হলাম আমরা যারা দ্বীনের পথে চলে আল্লাহ পাক এদেরকে বলছেন জাইলুন ফিল আরদি খলিফা মানে আমরা খলিফা তো শয়তানেরও তো কিছু খলিফা আছে কথা কয় না আছে আল্লাহ পাক যেহেতু খলিফা আমাদেরকে বানাইছেন তার মানে আমাদের বিপরীতে যারা ওরা শয়তানের খলিফা মিয়া এইজন্য এদেরকে সুদটাকে সুন্দর বানায় আল্লাহ পাক এই কারণে তোরা বলেন ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু আলাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন সারা দুনিয়ার জমিনে যখন বান্দার গুনাহের কারণে আমি রব্বুল আলামিন আসমান থেকে গজব পাঠাই বান্দার গুনাহ ওই গুনাহটাকে বান্দা কেমন মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার চোখে গুনাহটাকে শয়তান গুনাহ মনে করে দেখায় না একমাত্র শয়তান বান্দার সামনে গুনাহটাকে সজ্জিত করে লাইটিং এর মতো করে দেখায় যার কারণে ঘরের ভিতরে সুন্দর বিবি থাকতেও জরিনার মতো কালো বেড়িরে মজা লাগে কারণ এই কালোটারই ভালো বানায় দিছে শয়তান অথচ ঘরে কত সুন্দর বউ কিছুদিন আগে দেখলাম আমাদের দেশের একজন বিশাল বড় সেলিব্রিটি নায়িকা আছে এর জামাইরে নিয়ে তার নাকি কত ঝামেলায় সংবাদে এগুলা দিতেছে এর জামাই নাকি অন্য কারোর সাথে চলে যাবে এই ভয় সে করে অথচ তার জন্য কত হাজার হাজার যুবকরা বলে পাগল তারও ভয় থাকা লাগে জামাইরে নিয়ে তার মানে এত সুন্দর ঘরের ভিতরে আসমানের পরি থাকা সত্ত্বেও ওইটারে মজা লাগে না মজা লাগে আরেকটারে কেন শয়তান তার সামনে ওইটারে সুন্দর বানায় দিছে অযায়্যানা লাহুমুশ শাইতান শয়তান তার সামনে সুন্দর করে সাজায় দেয় যার কারণে ঘুষটাকে ঘুষ মনে হয় না সুদটাকে সুদ মনে হয় না জিনাটাকে জিনা মনে হয় না দুনিয়ার জমিনে বান্দা গুনাহ করে শুধুমাত্র শয়তান তার চোখের সামনে পর্দা দিয়ে দেয় গুনাহটাকে এমন সুন্দর করে উপস্থাপন করে যে বান্দা গুনাহটাকে সুন্দর মনে করে নেক মনে করে ও মুসলমান বুঝবেন রাসূলের ভালো পরামর্শ দেয় এটা বুঝতে হবে পরামর্শ ভালো না এটা খারাপ বাটপার মানুষ আপনার কাছে বাটপারি করে কিন্তু মিষ্টি কথা বলে ঠিক কিনা জোরে কোন বাটপার মানুষের থেকে বিশাল বড় অঙ্কের টাকা হাতায় নেয় মিষ্টি কথা বইলা তার কথা শুনলে বোঝার উপায় নাই সে যে খারাপ মূলত এটাই হলো তার সবচাইতে বড় পুঁজি ঠিক তেমনি ভাবে শয়তান বান্দাকে ধোঁকা দেয় এমন সূরত দিয়া বোঝার কোনো উপায় নাই মূলত ওটাই হলো শয়তানের চাল এক সাহাবী নামাজের পড়বেন তাহাজ্জুদের সময় উঠবেন শয়তান এসে সুন্দর করে পাও টিপে হুজুর ঘুমান মজা লাগে এত ঘুম শীতের ভিতরে সুন্দর করে ঘুমাইলো ফজরের সময় উঠলেন লাফ দিয়া হায় হায় ফজরের টাইম হয়ে গেল কি করব তাহাজ্জুদের নামাজ তো আজকে মিস হয়ে গেল সাহাবী তাহাজ্জুদের নামাজ মিস করার জন্য মাথার ভিতরে পেরেশান পরের দিন এশার নামাজের পর আর ঘুমায় না চিন্তা করে এশারের নামাজের পর ঘুমাইলে ফজর সুন্দর করে ধরা যায় না তাহাজ্জুদ ধরতে পারলাম না গতকাল তার মানে গতকালের যত কাজা কাফারা আছে সবগুলো আজকে আমি সুন্দর করে আদায় করে নেই সাহাবী ফজরের নামাজ আদায় করার পর সংকল্প করলেন আগামী কাল রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করব রাত যখন হয় এই সাহাবী রাত্রিবেলা না ঘুমায় সুন্দর করে যায় নামাজের বিছানা দাঁড়ায় মালিকরে ডাক দেয়া বলে আল্লাহ গতকাল তাহাজ্জুদের নামাজ মিস করলাম আজকে তো মিস করা যাবে না বারবার তাহাজ্জুদের নামাজ আদায় করে আর তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে গতকাল যেই শয়তান তারে পাও দিবল ঘুমানোর জন্য আজকে সেই শয়তান দরজার ভিতরে দাঁড়ায় কেবল মাথার ভিতরে আঙ্গুল দিয়া ঠোকা দেয় আর কারে কি ভুলটা করলাম গতকাল তারে ঘুম পাড়ায়া আজকে দেখি গতকালের ঘুমের জন্য সারাটা রাত নামাজ আদায় করতেছে সুবহানাল্লাহ পরের দিন আবার যখন রাত্রিবেলা গভীর শয়তান দূর থেকে চলে আসছে মাথার ভিতরে হাত দিয়ে বলে হুজুর ঘুমের থেকে জাগেন তাহাজ্জুদের নামাজের সময় একটু নামাজ আদায় করেন আল্লাহরে ডাকেন আপনার নামাজের সময় হয়ে গেছে সাহাবী ঘুম থেকে উঠে তাকায় দেখে বিশাল বড় দাড়িওয়ালা পাগড়িওয়ালা মনে হয় একজন কি ব্যাপার তুমি কে বলে আমি একজন আপনারে ডাকতে আসছি
কেন আসছো? বলে নামাজের সময় হয়ে গেছে, তাহাজ্জুদ পড়বেন না। তুই তাহাজ্জুদ পড়ার জন্য আমার ডাকছস, বলো তোর পরিচয় কি? খাপ করে হাতটা সুন্দর করে ধরে ফেলেন। শয়তান ডাক দিয়ে বলে আমার পরিচয় হলো আমি ইবলিস শয়তান। সাহাবী পেরেশান হয়ে গেছে, শয়তান আবার কেমনে আমার নামাজের জন্য জায়গায়? রে ভাই কিয়ামতের আলামত, তুই আমার নামাজের জন্য ডাকলি, এটা আবার কোন ধরনের কথা? শয়তান সুন্দর করে আফসোস করে বলে হুজুর গো, কি ভুল করলাম, সেই আফসোসের জন্য আজকে আপনার কাছে আসলাম ডাকার জন্য। বলে কি ভুল করলি? গতকালের আগের দিন আপনি ঘুমাইছেন, উঠবেন এমন সময় পাও টিপলাম নামাজের জন্য, তাহাজ্জুদ পড়তে পারেন নাই। চিন্তা করলাম গতকাল রাতে নামাজ না পড়লেন তো কি হয়েছে, কিন্তু একটা রাত তাহাজ্জুদের নামাজ মিস হওয়ার কারণে গতকাল সারাটা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। আমার আফসোস, এরকম ঘুম পাড়ানোর চাইতে প্রত্যেক দিন 4 রাকাত পড়েন মাগার সারা রাকাত না পড়েন, তারপরও আমার শান্তি। চিন্তা করলাম এই সারা রাত পড়ার চাইতে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার জন্য ডাক দিয়ে দেই। শয়তানের অবস্থা দেখছেন? এখন এর কামে হইল নেক্সট রাতে ধোঁকা দিবে। ধোঁকা দিয়ে যখন কুফরি করায় দেয়, গুনাহের শেষ প্রান্তে বান্দার যখন সাকরাতুল মউত চলে আসে, ওই সময়ও শয়তান চায় এই বান্দাকে ধোঁকা দিয়ে কোনো মতেই জাহান্নামের কাতারে নেওয়া যায়। এটা হলো তার মাস্টার প্ল্যান। এই জন্য শয়তান ডাক দেয়া বলে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার মুখলিস বান্দাদেরকে কোনোদিন ধোঁকা দিতে পারবো না, সম্ভব নয়। কারণ আমার সমস্ত বান্দাকে ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা আছে, ইবাদত ওয়ালাদেরকে ক্ষমতা নাই, দিলেও কারণ আমি পারি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত সেখানে থাকে। এ মুসলমান বুঝবেন, মানুষকে ধোঁকা দেয় কয়টা জিনিস? 2টা। 1 নম্বর নফস, 2 নম্বর শয়তান। আমরা দুনিয়ার জমিনে এখন নফসের গোলামি করি, উচিত ছিল নফস আমাদের গোলামি করবে, আমরা নফসের গোলামি করব না। দিল্লিতে কোন একজন ইমাম, বহুত বড় বুজুর্গটা একদিন নামাজ আদায় করার পর মসজিদে বসে রাখলেন কোরআন তেলাওয়াতের জন্য। কোরআন শরীফটা হাতের ভিতরে নিয়ে ডাক দিয়া বলেন, তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, যার কারণে তুই যেটাই বলবি সেটাই শুনবো না। মুসল্লিরা চতুর্দিক থেকে তাকানো আর পেরেশান হয়ে গেল, হুজুর কি বলে? মাত্র নামাজ আদায় করলো, এখন বলে তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, যার কারণে তুই যেটা বলবি এটা মানতে পারবো না। হুজুরে বলে, হুজুর কি বলেন? আল্লাহওয়ালা বুজুর্গ ডাক দিয়া বলেন, যেটা বলি ঠিক বলি, আমি বলতেছি ও আমার আল্লাহ না, আমি তার গোলাম না, যার কারণে তার কোনো কথা মানবো না। বলে আপনি মাত্র সেজদা দিলেন সেই আল্লাহকে, মাত্র তার নামাজ পড়লেন, মাত্র তার জন্য ইবাদত করলেন, এখন আবার বলতেছেন কোরআনটা হাতের ভিতরে নিয়ে আপনি তার গোলাম না। এটার কি ধরনের বক্তব্য? আপনি কি ধরনের কথা বলেন? আমাদেরকে বুঝায় দেন। আল্লাহওয়ালা বান্দাটা ডাক দেয়া বলে, ও আমার মুসল্লি, নামাজটা শেষ করলাম, মালিকের গোলামি করলাম, কোরআন শরীফটা হাতের ভিতরে নিয়ে বসলাম, নামাজ পড়ার পর তেলাওয়াত করবো এই নিয়তে, কিন্তু আমার নফস শয়তান আমার ডাক দেয়া বলে, যাও মসজিদ থেকে বের হয়ে বাসায় যাও, নতুন করে ওযু বানায় নিয়ে আসো, কারণ নতুন করে ওযু বানানোর নামাজ অন্যরকম ফজিলত। আমার নফস বলতেছে বাইরে যাও, খেয়ে আসো, নাস্তা করে তারপরে আবার ওযু করে মসজিদে ঢুকো। আমি জানি বাহিরে যাওয়া মানেই আল্লাহর জিম্মাত থেকে বের হয়ে যাওয়া, গুনাহে লিপ্ত হওয়া, ফিতনায় লিপ্ত হওয়া, চোখের গুনাহ হওয়া। যার কারণে আমি আমার নফসকে বলতেছি, হ্যাঁ নফস, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, যার কারণে নফস তুই আমারে যেটাই বলবি আমি তোর কোনো কথা শুনতে পারবো না। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমাদের উচিত, নফস তো কত কথাই বলে, নফসের কথা অনুযায়ী কোন বান্দা যখন চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পথভ্রষ্ট করেন, সে বান্দা নিজেও পথভ্রষ্ট হয়, অন্যরাও পথভ্রষ্ট করে। ঠিক কিনা জোরে কর? বর্তমানে আমাদের অবস্থা হলো এমন, নফস বলতেছে না মাহফিলে যাইস না, নফস বলতেছে মসজিদে যাইস না, নফস বলতেছে ওইটা করিস না সেটা করিস না। যার কারণে যুবকদেরকে অবস্থা দেখবেন, নামাজের কথা বললেই শয়তান এসে নফসরে বলে, কি বলবি? কি বলবো? প্যান্টের সমস্যা, কি বলেন? শিখায় দেয় না এটা, এটা সে কে শিখায়? কে? শয়তান শিখায়। অথচ প্যান্টে কিছুই নেই, অজুহাত। প্যান্টের সমস্যা, প্যান্টের সমস্যা, হুজুর প্যান্টে একটু সমস্যা, প্যাম্পাস কিনে দেন। কি বলেন? ঠিক না? প্যাম্পাস কিনে দিলেই তো হয়, প্যান্টে মুতা লাগে না। আর প্যান্টে যদি কেউ না পাক করে, শয়তান তো তার কাছে যাবে, ফেরেশতা তো তার কাছে যাবে না। যার কারণে নামাজ ভালো লাগে না।